আজকে আমরা শুনব মা দুর্গা কিভাবে শক্তিরূপিণী হলেন, এই শক্তি তিনি কোথা থেকে পেলেন। আর আমাদের এই পৃথিবীতে যত রকমের অসুর আছে তাদের নাশ করার জন্যই মা এসেছেন। আর মাত্র একদিন বাকি মায়ের পুজো। আজ পঞ্চমী, কাল ষষ্ঠী। মায়ের আগমনে চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে। আকাশে বাতাসে সাজু সাজু রং, শিউলি ফুল ঝরে পড়ছে। ভোরের আকাশ থেকে পড়ছে শিশির। প্রকৃতি যেন এক নূতনভাবে সেজে উঠেছে। মা আসতে মাত্র একদিন বাকি, তাই আমাদের সকলের মন প্রাণ আনন্দে ভরে উঠেছে। তো এবার আসি মূল কথায়, মা দুর্গার শক্তি আর রূপের কথায়। পুরাণে বর্ণিত হয়েছে হিমালয়ের গৃহে মা দুর্গার জন্ম। বসন্তকালে মৃগশিরা নক্ষত্রে নবমী তিথিতে অর্ধরাত্রির সময় চন্দ্রমণ্ডল থেকে দেবী নেমে এসেছিলেন। তো শিশু কৃষ্ণবর্ণা, তাই কন্যার মুখ নিরীক্ষণ করে হিমালয় তার নাম রেখেছিলেন মা কালী। তো এরপর দেবী বড় হয়ে উঠলেন, শিবের সঙ্গে তার বিবাহ হলো। এই হলো মা দুর্গার পরিচয়। কিন্তু দেবী অসুর নিধনের জন্য কিভাবে অবতরণ করলেন সেই কথায় আসি। তো পুরাণ অনুসারে হিমালয় ঋষি কাত্যায়নের আশ্রমে আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে সর্বদেবগণের মিলিত তেজ দিয়ে দেবীর আবির্ভাব হয়। কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হয়েছেন বলে কাত্যায়নী নামে বন্দিতা। কঠোর তপস্যারত মহর্ষি কাত্যায়নের আশ্রমে ছিল হিমালয়। পুরাণে শ্রী শ্রী চণ্ডীর মধ্যে বেশ কয়েকটি মন্ত্রের মধ্যে দেবী কাত্যায়নীর দেখা পাই। তো কৃষ্ণ চতুর্দশী তিথিতে দেবীর উদ্ভব হলেও কাত্যায়ন ঋষি শুক্লা সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে দেবীর পূজা করেন। পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে গিয়ে মহিষাসুরের অত্যাচারের সব কথা বর্ণনা করেন। তো সেই অত্যাচারের কথা বর্ণনা করায় তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মুখ থেকে মানে মুখমণ্ডল থেকে ক্রোধে রক্ত জবার মতো লাল হয়ে গেছিল। সেই ক্রোধ জাত তেজ থেকে এক দেবীর সৃষ্টি হলো। তো মহিষাসুরকে দেবতা ব্রহ্মা বর দিয়েছিলেন যে তিনি কোনো অসুর, কোনো দেবতা, কোনো দানব তাকে মারতে পারবে না, শুধুমাত্র একজন স্ত্রীলোকে মারতে পারবে তাকে। এই বর দিয়েছিলেন ব্রহ্মা। তাই দেবতাগণ এই দেবীকে সৃষ্টি করলেন। তো দেবী যেই কারণেই কাত্যায়নীর রূপ ধারণ করুক না কেন, তার মূল কাজ ছিল অসুরদের অত্যাচার বন্ধ করা, তাদের হত্যা করা আর পৃথিবীতে শান্তি আনা। তো দেবী সৃষ্টি হয়ে বিন্ধ্য পর্বতে গমন করেন, সেখানে অসুরদের সঙ্গে যুদ্ধ করেন এবং অসুরদের বিনাশ করেন, মহিষাসুরকে বধ করেন। তো দেবী কাত্যায়নী সকল দেবতার তেজরাশি সম্ভূতা। তো শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে যে শিবের তেজে দেবীর মুখমণ্ডল, আর যমের তেজে কেশপাশ, আর বিষ্ণুর তেজে বাহুসম সৃষ্টি, আর চন্দ্রের তেজে স্তন যুগল, আর ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়, তার সঙ্গে নিতাম্ব উদ্ভূত হলো। তো ব্রহ্মার তেজে দেবীর পদযুগল, আর সূর্যের তেজে তার পদাঙ্গুল মানে পায়ের আঙ্গুল, অষ্টবসুর তেজে তার করাঙ্গুলি মানে হাতের আঙ্গুল, এবং কুবেরের তেজে তার নাসিকা সৃষ্টি হলো। দক্ষাদি প্রজাপতিদের তেজে তার দাঁত ও বহ্নির তেজে 3টি চক্ষু সৃষ্টি হলো মায়ের, আর সন্ধ্যাদেবীর তেজে মায়ের ভুরুযুগল ও বায়ুর তেজে মায়ের 2টি কর্ণ সৃষ্টি হলো। তো এইভাবে বিভিন্ন তেজে সৃষ্টি হলো মা দুর্গার। তো দেবীর এই আবির্ভাব দেখে দেবগণ আনন্দিত হয়ে উঠলেন।
দেবতারা দেবীকে নিজ নিজ অস্ত্রশস্ত্র দান করলেন, দেবীকে শক্তিময়ী করে তুললেন। তো শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, ত্রিশূলধারী মহাদেব তার নিজ শূল থেকে শূলান্তর করলেন, আর বিষ্ণু নিজ চক্র থেকে চক্রান্তর করলেন, আর অগ্নিদেব শক্তি দান করলেন, আর পবনদেব তীর ধনুক দান করলেন, আর ইন্দ্র তার ব্রজ থেকে ব্রজান্তর করলেন, ঐরাবতের গলার ঘণ্টা থেকে ঘণ্টান্তর করলেন, আর মৃত্যুরাজ যম দিলেন কালদণ্ড, কালদণ্ড মানে গদা। তো বরুণ জলদেবতা দিলেন শঙ্খ, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষরের মালা ও কমণ্ডলু, আর দিবাকর সূর্য নিজ কিরণ দিয়ে পূর্ণ করলেন দেবীকে, কাঞ্চন বর্ণের সৌন্দর্যময় দ্যুতি প্রদান করলেন। তো কাল দেবতা দিলেন খড়গ, ক্ষীরদ সমুদ্র দিলেন সুন্দর মুক্তার হার, নাগরাজ বাসুকী দিলেন মহামণি শোভিত নাগাহার, আর হিমালয় দেবীকে সিংহ দান করলেন। দেবীর রূপ সম্পূর্ণ হলো, আর দেবীর অট্টহাস্যে পৃথিবী কেঁপে উঠল। তো দেবী চললেন যুদ্ধ করতে করতে অসুরদের সর্বশেষ করে ফেললেন, শুধু ছিল মহিষাসুর। তারপরে সেই মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি নেমে আসলো। মা দুর্গা